প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, অর্থাৎ যারা 2026 সালে এইচএস পরীক্ষা ফোর্থ সেমিস্টার তোমরা এইচএস পরীক্ষা দেবে, যারা ফোর্থ সেমিস্টারে আছো তাদের জন্য একটি সুখবর। কারণ আমি কেন এলো না কবিতা থেকে আজ 5টি প্রশ্ন আলোচনা করব, যে 5টি প্রশ্ন তুমি পড়ে গেলেই 100% কমন পাবে। এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবে। তো সেই 5টি প্রশ্ন কি, চলো দেখে নেওয়া যাক। তার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আরও ফোর্থ সেমিস্টারের কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন জানতে চাও বা দেখতে চাও বা পেতে চাও, তাহলে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনের নোটিফিকেশান অন করে রাখবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চলো তাহলে আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? পৃষ্ঠ ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও। অর্থাৎ লেজুর কোশ্চিন 2+3। 2 নম্বর প্রশ্ন দেখো, কেন এলো না কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। নামকরণ কিন্তু আসতে পারে। তৃতীয় প্রশ্ন, সেই মানুষটা এখনো এলো না, কার কখন কথা মনে হয়েছিল, তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল? অর্থাৎ সেই ছেলেটির মায়ের মনের অবস্থার কথা বলা হয়েছে। খুব সুন্দরভাবে তোমাদের নোটবুকে এই উত্তরগুলো পেয়ে যাবে, তোমরা দেখবে। চতুর্থ প্রশ্ন দেখো, সামনে ইতিহাসের বই খোলা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? ইতিহাসের খোলা পাতা কী নির্দেশ করে? অর্থাৎ সেই সময়ের পরিস্থিতির ঘটনাগুলোকে লিখতে হবে। পঞ্চম প্রশ্ন, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না, এই লাইনগুলোর তাৎপর্য আলোচনা করো। যে কোনো একটি বা দুটি, এই 5-6টি লাইনের মধ্যে যে কোনো একটি বা দুটি লাইন তুলে দেবে এবং বলবে এই লাইনগুলির বা এই লাইনের বা এই বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই 5টি প্রশ্ন ছিল আমার তরফ থেকে। আমার মনে হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন নোটবুক, প্রশ্নবিচিত্রা, টার্গেট, ট্রাইমার্টিন ইত্যাদি ইত্যাদি দেখে আমি তোমাদের এই 5টি প্রশ্ন দিলাম। তোমরা অবশ্যই 5টি প্রশ্ন দেখে যাবে, মানে আরও দেখবে, কিন্তু এই 5টি প্রশ্ন প্রথম সারিতে রাখবে। কারণ কেন এলো না কবিতার এই 5টি প্রশ্ন থেকেই তুমি কমন পাবে। যদি কমন নাও পাও, তাহলে তুমি এই প্রশ্নের উত্তরগুলো তোমার জানা থাকলে তুমি অন্তত উত্তরটা মোটামুটি করে লিখে আসবে। 4-3.5 তো অবশ্য পাবে। আর এই প্রশ্নগুলো করে যাবে, যদি চলে আসে ভালোভাবে লিখে আসবে, উদ্ধৃতি সেট করে উত্তরগুলো লিখবে, দেখবে তুমি 5-এ 5 পেয়েছো। দেখো, উত্তর লেখার একটা ডিজাইন চাই, অর্থাৎ উত্তর যে তুমি লিখবে একটু প্যারা চেঞ্জ করে লিখবে, হাতের লেখা স্বচ্ছ থাকবে তোমার, যেন চেনা যায়। তারপরে সাজিয়ে সাজিয়ে খুব সুন্দরভাবে লিখবে, বক্স করে করে দাগ নম্বরটা ঠিকঠাক দেবে। সবচাইতে বড় কথা হচ্ছে মূল কথাগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? অবাঞ্ছিত বেশি কিছু লেখার প্রয়োজন নেই। আর মোটামুটি 1.5 পাতার মতো উত্তর হবে 5 নম্বরের। আর সবই তো 5 নম্বরের, তো একটু খেয়াল রাখতে হবে। আর টাইম দেখে কিন্তু উত্তর লিখতে হবে, কারণ বাংলাতে অনেক ছাত্রছাত্রী বলে যে স্যার টাইমের জন্য আমি পুরো কমপ্লিট করে আসতে পারিনি। তো এখনই বাড়িতে ঘড়ি দেখে দেখে প্র্যাকটিস করো। এখন রিভিশন ছাড়া তোমার কোনো কাজ নেই, এতক্ষণে সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা। এখনও টাইম আছে, 15 তারিখের মধ্যে সব কিছু শেষ করে ফেলো। আর ডিসেম্বরের 15 থেকে নিয়ে পুরো পরীক্ষার আগে অবধি তুমি শুধু রিভিশন বা যে স্যারের কাছে পড়ছো সেখানে পরীক্ষা বারবার দাও। যে কোশ্চিনগুলো তুমি বুঝতে পারছো না, ওই লাইন তোলা কোশ্চিনগুলো, সেগুলো তুমি স্যারকে বলো বা তোমার টিচারকে বলো, ঠিক বুঝিয়ে দেবে। আজকের আলোচনায় এতটুকুই। পরবর্তী আলোচনা অবশ্য আমি তোমাদের সাজেশন ভিত্তিক করার চেষ্টা করব। প্রার্থনা কবিতা, আরও যে সাহিত্যের ইতিহাস রয়েছে, তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে সাহিত্যের ইতিহাস থেকে সাজেস্টিভ প্রশ্নগুলো দেন, তাহলে আমি অবশ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্ত।